আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। এখানে হচ্ছে দুপুরবেলা আমি সবজি নিয়ে বসে গেছি। সবজি কাটবো হচ্ছে ইফতারের জন্য আর সেহরির জন্য। তো আজকে ভাবলাম একটু সময় আছে হাতে, তাই গোসল টোসল করার আগে এই সবজিগুলো কেটে নেই। আর শাক ওইসব সবজি আর কি কাটতে একটু সময়ও লাগে, ভালো করে দেখে শুনে কাটতে হয়, না হলে পোকা থাকবে তাই। তো এখানে আছে ডাঁটা শাক। আর প্রথমে দেখেছি যেগুলো ওগুলো হচ্ছে মূলার শাক আর কি। তো মূলার শাক সিদ্ধ করার মতো একটা করে রান্না করব। আর এই ডাঁটা শাকের ডাঁটাগুলো আলু দিয়ে আর চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব। ডাঁটা শাকগুলো রেখে দেব, পরে আরেকদিন রান্না করব। আর মূলা রান্না করব। এই তিনটা আইটেম আজকে করব আর কি। তো এখন এগুলো কাটাকুটি করব। ভিডিওটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকো, ভালো লাগবে। তো এই যে দেখো ডাঁটাগুলো একটু বড় বড় আছে, এগুলো নিয়ে আসছে হচ্ছে আমার স্বামী শাক হিসেবে খাওয়ার জন্য। তো নিয়ে আনার পর আমি দেখলাম ডাঁটাগুলো বড় বড় আছে, তাই ভাবলাম দুইটা সবজি করতে পারবো। ডাঁটা দিয়ে একটা সবজি করব আর শাক দিয়ে অন্য একদিন আরেকটা সবজি করতে পারবো। তাই আমি ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি, আলাদাভাবে আলু দিয়ে একটু চড়চড়ির মতো করে নেব। তো রোহানি ঘুমিয়ে আছে আর আমি সবজিগুলো কাটতেছি। গরমের কারণে ঘুমে একটু শোয়ানোর পরে না আবার কিছুক্ষণ ঘুমায় উঠে যায়, এরকম করে আর কি। তো এতক্ষণ ঘুমাবে, উঠে গেলে তো আবার আমাকে এসে ডিস্টার্ব করবে, কি আর করার। এই যে দেখো কয়েকটা ডাঁটা দিয়ে একটা আঁটি বানিয়ে ফেলছে ওরা। তো এভাবে করে শাক বাছা হয়ে গেছে। আর এই যে ডাঁটাগুলো আমি কচুরলতি যেভাবে পরিষ্কার করা হয় সেইভাবে করে করে নিচ্ছি। তো অনেক নরম আর কি, একদম কচি কচি ডাঁটাগুলো, খেতেও অনেক মজা ছিল। তো এগুলো আমি খাওয়া দাওয়ার পরে বয়স দিচ্ছি, তাই বলতেছি। আর এই যে শাকগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটেও রেখে দিয়েছি কভারে, ফ্রিজে রেখে দেবো তাই। তো ডাঁটা শাক সব কিছু কাটাকুটি হয়ে গেছে। মূলার শাকও ভালো ভালো দেখে কিছু নিয়েছি, বাকি সবগুলো ফেলে দিয়েছি। আর এখন মূলাগুলো আমি কেটে নেব। তো এই যে মূলাগুলো ছিলে নিয়েছি, নিয়ে তারপরে পাতলা পাতলা করে কাটবো। তো মূলাও চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব, একটু অন্যভাবেই করব আজকে। রান্না শেয়ার করব আপনাদের সাথে, দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, ভালো লাগবে। তো রুহানি উঠে গেছে, আমি কারণ অনেক সময় থেকে কাটাকুটি করতেছি, আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি। তো তাই আপনারা হয়তো ভাববেন এক্ষুনি শোলো আর উঠে গেল, কিন্তু ভিডিওটা অনেক সময় হয়ে গেছে, পুরো দেখালে লম্বা হয়ে যাবে, তাই একটু একটু করে শেয়ার করতেছি। তো এই যে দেখো মূলাগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি, আর সাথে রাজমা দিয়ে রান্না করব। এটা হচ্ছে রাজমা ছিলে নেওয়ার পর এরকম হয়। আর এখানে মূলার শাক দিয়ে দেশি আলু দিয়ে আর রাজমা দিয়ে সিদ্ধ করার মতো একটা সবজি করব। ওই শাক রান্নাটা আমাদের গ্রামে অনেক পছন্দ করেন সবাই, আর আমার স্বামী বেশি খেতে মজা লাগে। তো ওইভাবে আজকে রান্না করব। আর এই যে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আর একটু রাজমার সাথে দিয়েছি। তো ডাঁটা আর মূলা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর বড় শুটকি যেগুলো এখানে আছে ওইগুলো দিয়ে শাকটা রান্না করব। আজ হচ্ছে একেবারে নিরামিষ, সব কিছু শুটকি দিয়েই করতেছি, মাছ মাংস কিছুই নেই, তাই শুটকি দিয়ে করতেছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দুই সাইডে দুইটা বসিয়েছি, একটাতে মূলা রান্না করব, একটাতে ডাঁটা রান্না করব। তো যে শুটকি আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। ইফতারের সময় তাড়াহুড়া বেশি থাকে তাড়াতাড়ি করার জন্য, তো সব কিছু মিলে একাই করতে হয়, বাচ্চাদেরকে সামলানো, তারপরে রান্না বান্না, ভিডিও করা, এডিট করা, সব কিছু মিলে অনেক আর কি কষ্ট হয়ে যায়। আর আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করে বলতেছি, ভিডিও যদি ভালো লাগে মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর কেউ খারাপ কমেন্ট করবেন না, কারণ একটা ভিডিও বানাতে এডিট করতে অনেক সময় লাগে, অনেক আর কি ঝামেলা হয়, তারপরেও করতেছি। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার আরও আর কি ভিডিও করার উৎসাহ থাকবে, যে আরও ভিডিও করব, আপনাদের মাঝে শেয়ার করব। তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না।
তো এখানে ডাটাগুলো আমি দেখে রেখে দিয়েছি, মশলা দিইনি, পরে দেব। মশলা বলতে শুধু হলুদ পাউডার আর মরিচের পাউডার, ওই মশলাগুলোই দেবো, কারণ শুটকি দিয়ে রান্না করতেছি, বেশি মশলা দিলে আবার মজা লাগবে না খেতে। মূলাতেও লবণ দিয়ে দিয়েছি, লবণ দিলে একটু সফট হবে, নাড়াচাড়া করতে ভালো হবে। তাই এই যে মূলাগুলো একটু সফট হয়েছে, এখন ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে দেব। তো এই রান্নাগুলোতে মশলা আর কি বেশি ব্যবহার করতে হবে না, সব কিছুতেই মশলা একটু কম কম ব্যবহার করতেছি। আর শাক যেটা রান্না করবো সেটাতে একেবারে মশলা ব্যবহার করব না, মশলা আর তেল সিদ্ধ করার মতোই করব, আপনার সাথে শেয়ার করব কীভাবে করি। তো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, তো সবটাতে একটা একটা করে টমেটো দেব। মূলাতে একটা দিয়েছি, ডাঁটাতে একটা দেব, আর হচ্ছে শাকেও দিয়ে দেব। সব কিছু আগেই কেটে কুটে রেডি করে রেখেছিলাম, তাই এখন তাড়াতাড়ি করতে পারতেছি। তো এরকম প্রত্যেকদিন আমি সব কিছু কাটাকুটি করে আগে থেকে রেডি করে রেখে দেই। এই যে মূলাগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তো একটু পানিও বের হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। রাজমা আর মূলা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই একটু পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে এই এটাতেও আর একটু পানি দিয়ে দেব, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই পানিতে সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি ইউজ করব না আমি। আর ওই সাইডে আমি গরম পানি বসিয়েছি, এই যে এটাতে শাক রান্না করব। তো পানিগুলো গরম হওয়ার পরে শুটকি দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে মরিচ দিলাম, এখন দিয়ে দিয়েছি লবণ আর টমেটো। তো এইভাবে কে কে শাক রান্না করে খাও কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রামে এইভাবে শাক রান্না করে মিষ্টি লাউয়ের শাক, তারপরে লাউয়ের শাক আর পাট শাক, তারপরে মূলার শাক এইভাবে রান্না করে খায়, অনেক মজা লাগে খেতে। আমার কাছে তো অনেক মজা লাগে। তো এই যে 3 চুলায় 3টা বসানো আছে, ভাত রান্না করিনি, পরে করব। তো এখানে আমার হচ্ছে মূলাগুলো সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো মূলা একটু ঝোল ঝোল টাইপের করব আমি, এই যে পানি দিয়েছি, আর পানি দেব না। তো এগুলো ব্লক আসার পরে ধনিয়া পাতা দেব। আর এখানে ডাঁটাগুলো হয়ে গেছে, তাই ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এইভাবে ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন, চিংড়ি মাছের শুটকি দিয়ে, অনেক মজা লাগে খেতে। তো এখন আমি এটা বন্ধ করে নেব, এটা হয়ে গেছে। ওইদিকে মূলাগুলো ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে এটারও গ্যাসটা বন্ধ করে নেব। এটাও রান্না করা হয়ে গেছে। তো মূলা আপনারা যদি চান এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার হলেও, ভালো লাগবে আপনাদের কাছে। সবসময় মাছ মাংস খেতে খেতে না সবার করে মাছ মাংস সবসময় থাকে, কিন্তু এভাবে নিরামিষ কমই খাওয়া হয়, একবার হলে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো শাকও সব কিছু সিদ্ধ হয়ে গেছে, শাকের আলু রাজমা সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি, নামানোর আগে রসুন আর ধনিয়া পাতা দিয়ে নামাতে হয় এভাবে শাক রান্না করলে। তো যা যা দিয়েছি সব কিছু আপনার সাথে শেয়ার করেছি, এখানে কোনো মশলা পেঁয়াজ তেল ব্যবহার করিনি আমি। তো এই হচ্ছে আমার রান্না কমপ্লিট। এখানে শাক হয়ে গেছে, তারপরে হচ্ছে এখানে ডাঁটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে মূলা রান্না করেছিলাম। তো 3টে সবজি হয়ে গেছে। এখন আমি ইফতারের জন্য ফল কাটবো, ইফতারে ফল হলে একটু ভালো লাগে খেতে। তো এই যে হচ্ছে আমি এখানে তরমুজ কেটে নিচ্ছি, আর হচ্ছে ওই পাশে পেঁপে আছে, তো পেঁপেটাও কেটে নেব। সব কিছু আমার একা হাতে করতে হয়, তাই তাড়াহুড়া করে করি সব কিছুই। তো তরমুজ কাটা হয়ে গেছে, এখন পেঁপে একটু কাটবো, বাকিগুলো দিয়ে পরের দিন জুস বানাবো। আমার ভাই বলছিল জুস বানানোর জন্য, তো বললাম ঠিক আছে, এখন একটু কেটে পুরা তো আর জুস বানানে বেশি হয়ে যাবে, তো একটু জুস বানাবো আর একটু হচ্ছে এখন এমনি কেটে দেবো, খাবে সবাই। তো এই পিসটা এমনি কাটবো, আর বাকি রেখে দিয়েছি জুস বানানোর জন্য। তো পেঁপেটা কেটে নিচ্ছি আমি, তাড়াহুড়া করেই করতেছি, কারণ সময় শর্ট একেবারেই। বাচ্চাদেরকে সামলিয়ে তারপরে ঘরের যে ইফতারের রান্না বান্না, ঘরের কাজ টাজ, বাসনপত্র, কাপড় চোপড় ধোয়া সব কিছু করে আর কি, সব প্রত্যেক দিনই আমার লেট হয়ে যায় ইফতারে এইভাবে। তো এই যে সব কিছু কাটাকুটা শেষ, কিরাও কেটে নিয়েছি, এই যে পেঁপে, তারপরে তরমুজ কেটে নিয়েছি। তো এখানে সব কিছু রেডি করে দিয়েছি। তো আজানও হয়ে গেছে, তো সবাই বসে গেছে খেতে।
শুধু আমি ভাবলাম একটু ভিডিও করে খেজুর মুখে দিয়েছি, দিয়ে ভিডিও করতেছি। পানি খেয়ে আর খেজুর মুখে দিয়ে ভিডিও করতেছি। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।